হাই সবাইকে, আমি তনুশ্রী আর এই যে ছোট্ট রিত একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। হ্যাঁ, বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি। আজকে যাচ্ছি ইকো পার্ক, ওখানে রিতে একটু ফটোশ্যুট করবো। এই এমনি করবো, জানি না করতে দেবেও কিনা। হ্যাঁ, কারণ এখন তোর ঘুমের টাইম আর ঘুমোয়নি। হ্যাঁ, সারা রাস্তা জেগে জেগে বসে বসে আসছে, ঘুমোয়নি। আর ছপিও যাবে আমাদের সঙ্গে, তো ছপি এসছে। হ্যাঁ, এখন সেক্টর 5-এ আমরা এসেছি। ছপিকে এখান থেকে তুলে নেব, নিয়ে তারপরে চলে যাবো ইকো পার্ক। ও সুযোগ পেলেই শুরু হয়ে যায়। চালিয়ে গাড়িটা চালাও, চালাও গাড়ি চালাও, গাড়ি চালাও। হ্যাঁ ঠিক আছে, ওখানে যা যা আমি করব তা করব। হাই চালাও। সেক্টর 5। এই এই রে, কি খুব খুশি না? সত্যি মুখটা দেখো, মুখটা ওই ওই দেখ কুটি ঠামি আসলো নাকি, দেখ দেখ তো আসলো নাকি। ওই যে কুটি ঠামি আসছে, দেখি ওই দেখ দেখ এসছে এসছে কুটি ঠামি। কোথায়? কুটি ঠামি কই? ওই যে আসছে আসছে, ওই যে আসছে আসছে আসছে। এই যে কুটি ঠামি কি, দেখ ওই দেখ দেখ, ওই দেখ, যে ওই সামনে। দেখ ওই দেখ ওই দেখ তাকিয়ে হাসছে। গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাবে, শুধু গাড়ি চালাবে। আমরা ইকো পার্কে চলে এসেছি। এখন 12:30 থেকে 8:30 অবধি খোলা থাকে, মানডে কিন্তু ক্লোজ থাকে। আর আমাদের 30 টাকা করে টিকিট পড়ছে। জায়গাটা খুব সুন্দর হয়েছে, সব ফুলগুলো বাইরে থেকে দেখতাম, কি সুন্দর কি সুন্দর এখানে ফুলগুলো হয়েছে, খুব ভালো লাগছে। এই যে যাচ্ছে, এত সুন্দর হয়ে আছে এখানে, খালি পায়ে হাঁটতে ইচ্ছে হচ্ছে। খুব মজা হয়েছে, খুব মজা। হ্যাঁ তুমি পোজ দাও দাও দাও। কি হলো কি হলো? ভুলু কই, ভুলু কই? হ্যাঁ হ্যাঁ, কি হলো? এই যে এই যে এই দে, এই দেখো বাবা, একটু গান চালাবো, গান চালাবো। ও ঘাস তুলতে ব্যস্ত। বাচ্চাদের ফটোশ্যুট করা না একদমই ইজি না। আমরা ভাবি যে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম আর ফটাফট কয়েকটা ফটো তুলে নিলাম, একদমই তা হয় না। ওকে এসে বসিয়েছি ম্যাটের মধ্যে, ও খালি এদিক ওদিক ছুটছে। এখন তো তাই করে, এদিক ওদিক ছুটে চলে যায়, কিন্তু ম্যাট থেকে না আজকে বেরোতে পারছে না, কারণ ঘাসগুলো খোঁচা খোঁচা লাগছে। তো সেই জন্য আরও ইরিটেট হয়ে যাচ্ছে। আর তার মধ্যে দুপুরবেলা ঘুমোয়নি। হ্যাঁ, তো সেই জন্য একটু মাঝে মাঝে ঘ্যান ঘ্যান করছে, তো আমাকে একটু ওকে বোঝাতে হচ্ছে। হ্যাঁ, ওকে হাসানোর চেষ্টা করছি, কোনো কিছুতেই কিছু লাভ হচ্ছে না। তাও যতটা হলো, সৌম্য কয়েকটা ক্যান্ডি নিল। ও একদম গুদি অবস্থায় এসেছিল, সব ঘোরা হয়ে গেছে। দেখ বিস্তারণ। ও বাবা, কোন দিকে আসবে? বড়রা কত টাকা করে টিকিট দেখতে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা জাপানিজ গার্ডেনে যাচ্ছি। এখানে আসলে বেশ ভালো লাগে, সন্ধ্যেটা খুব সুন্দর লাগে, সারাদিনই ভালো লাগে, গরম না থাকছে। এখন একটু গরম নেই। চলো চলো, রিত এবার ভয় পাচ্ছে। চলো, রিত যখন একদম গুদু ছিল, হ্যাঁ 1.5 মাস বা 2 মাস এরকম হবে, ভুলেও গেছি। তো রিত যখন একদম গুদু ছিল তখন এসেছিলাম এখানে, ওকে নিয়ে এসে মা বাবাদের সঙ্গে। এনভায়রনমেন্টটা বেশ সুন্দর। এখান থেকে একটু কফি খাই। রিত উঠে গেছে, রিত একটু ঘুমিয়ে পড়েছিল, এই যে ওঠেনি, ওঠানো হলো, পুরো ঘুম হয়নি, পুরো ঘুম হয়নি। একটু দেখে না, একটু পর তো চলে যাবো। জায়গাটা খুব সুন্দর লাগে হাঁটতে।
আমরা সন্ধেবেলায় ধাবা অজান্তে এখানেই ঢুকলাম। হ্যাঁ, এরকম না পরপর অনেকগুলো আছে, বেশ ভালো লাগে। বাইরেও বসার ব্যবস্থা আছে, আবার ভেতরেও বসার ব্যবস্থা আছে। তো বাইরে আর গরমে বসলাম না, তো ভেতরেই ঢুকলাম। ভেতরটাও সুন্দর, আর এখানে খাবার কিন্তু ভালো। আমরা এর আগে ক্যাফে একান্তেতে খেয়েছি, ওখানেও বেশ ভালো খাবার, আর এখানেও ভালো ছিল খাবার। আমাদের আজকে সন্ধেবেলাটা ভালোই কাটলো। ইকো পার্কে এলে না কীভাবে যে সময় চলে যায়, খুব ভালো লাগে। খেলা শেষ হচ্ছে না তোর? হ্যাঁ, দেখো কত রাত হয়ে গেছে, ওর খেলা শেষ হচ্ছে না, এখনো ঘুমোয় না। তুই ঘুমাবি না? হ্যাঁ, সব হয়ে গেছে, যে ঘুমোতে এসছে ঘুমাচ্ছে না। চোখ ঢুলু ঢুলু, তাও ঘুমাবে না। হ্যাঁ, ঘুমাস না, তুই বসে থাক জেগে। গুড মর্নিং। এখানে ধরে ধরে দাঁড়াবে, বসবে, আবার ওঠার চেষ্টা করে। কি কি করতো? ওই যে কুটি ঠাম্মি গাড়িটা দিয়েছে, খেলো খেলো। কি কি হয়েছে? তো পা ওঠাচ্ছে এবার। ওই এখান থেকে কিভাবে উঠবি? রিত বসে গেছে। রিতের এখন ব্রেকফাস্ট হবে। কি করবে ব্রেকফাস্ট? আজকে ইজামটাই দেবো, যে ইজাম। রিত এখন হাঁটতে শিখেছে কিনা অনেকেই জিজ্ঞেস করছিলে। তো রিত তো এমনি অনেক মাস ধরেই ধরে ধরে দাঁড়ায়। হ্যাঁ, আর এখন কি করে, এই বিছানার সাইডগুলো ধরে ধরে একদম স্পিডে হাঁটতে থাকে। তারপরে কোনো চেয়ার বা কোনো কিছু ধরে ধরে দাঁড়িয়ে থাকে, হাঁটতে থাকে, এরকম করতে থাকে। কিন্তু নিজে থেকে যদি বলো তাহলে ও কি করছে, ও এমনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে, নিজে থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়ায়, অনেক ধরো 1 মিনিট মতো দাঁড়াচ্ছে, এরকম দাঁড়িয়ে থাকতে পারে। তারপরে ধরো স্টেপ ফেলারও চেষ্টা করছে, 1-2 পা স্টেপ ফেলছে কিন্তু পড়ে যাচ্ছে, এরকম হয়ে আছে। তো এখনও কিন্তু পুরোপুরি যে নিজের থেকে হাঁটা সেটা কিন্তু করছে না। গুড মর্নিং। এই যে রিতকে বসেই আমি খেয়ে নিচ্ছি চা, না হলে ওকে নিচে ছেড়ে দিতাম আর কি। এখন নিচে ছেড়ে অনেক সুবিধে হয়েছে। রিত আর বসে থাকবে না, যতক্ষণ খাবে খাবে, তারপর আর বসে থাকবে না। আর এই যে বিস্কুট টিস্কুট দিয়ে গুঁড়ো করে, কি হলো রে? এ বাবা, সারা হাতে মুখে বিস্কুটের গুঁড়ো, কিছু না দিলে থাকবে না। আচ্ছা, নামবে? তোমাকে এখানে বেঁধে রাখা হয়েছে? আচ্ছা 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 আচ্ছা, সরাচ্ছি সরাচ্ছি। চা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে চা। চলো। মানে এখানে আনন্দ যে ওঠালে এখন কান্নাকাটি শুরু হয়েছে। রিত হয়েছে, স্নান হয়েছে, স্নান হয়ে গেছে, হয়েছে, এবার ওঠো। 8 ঘন্টা হয়ে গেছে, রিত ঘুমিয়েছে। হ্যাঁ, এখন ওঠার সময় হয়ে গেল, একটু পর উঠেই যাবে। তাও মোটামুটি স্নান করে ঘুমিয়েছে, তো তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ঘুমোয়, কোনো ঠিক নেই, তার আগে উঠতে পারি। আমার কাজগুলো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 12:30 বাজে, সব হয়ে গেছে মোটামুটি। রিতের খালি ভাতটা একটু হচ্ছে, ওর মাছের ঝোলটা খালি আমাকে সকালে করতে হয়। হ্যাঁ, আর ভাত তো করেই নিই, আর এমনি ফল টল তো আপেল সেদ্ধটা তো ওই সব তো করে নিই। হ্যাঁ, সেগুলো সকালেই সব করে নিই। আর আমাদের যে রান্না টান্না সেগুলো সব রাত্রে করে নিই, কারণ না হলে না সকালবেলা হয় না। হ্যাঁ, ব্রেকফাস্টটা আমাকে সকালবেলা করতে হয়, বানাতে হয়। তাছাড়া এমনি দুপুরের যে খাবার, মানে কালকে রাত্রের আর দুপুরের সেই রান্নাটা আমি করে রাখি, না হলে এত কিছু সময় হয় না। আজকে আরবান হেল্পের দিদিকেও ডেকে নিয়েছিলাম, তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি বলেই কি, মানে স্নান করে না, তারপরে এত জল ছেটার ঘরের মধ্যে, আবার আমাকে মুছতে হয়, সেগুলো পরিষ্কার করতে হয়। আর ঘর তো কতবার যে ঝাড় দিচ্ছি, মানে এত নোংরা হয়। বিস্কুট দিয়ে বিস্কুটে গুঁড়ো করে, তারপরে এইটা বের করলো, ওটা বের করলো, এখান থেকে এই নোংরা বের করলো, ওই নোংরা বের, এইসব চলতেই থাকে। মানে এখন যেন মানে কাজ আরও প্রচুর বেড়ে গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে যদি স্নানটা করে নিতে পারি তাহলে ভালো হয়। হ্যাঁ, করি, তারপরে ও উঠলে আবার খাওয়াতে হবে। আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেলে না ভালো লাগে, আর নিজের কাজগুলো একটু করতে বসতে পারি। না হলে তো আর কি সব দেরি হয়ে যায়, সময়ই পাওয়া যায় না।
আরবান হেলথ হওয়াতে না যে কী সুবিধে হয়েছে, যখন খুশি প্রয়োজন মতো রাখতে পারি, এটা খুব হেল্প হয়েছে। মানে আমি সকালে চাইলে রাখতে পারি, দুপুরে চাইলে রাখতে পারি, হ্যাঁ এরকম 7টা থেকে শুরু হয়ে যায়, খুব ভালো হয়েছে। তো এমনি যদি কাজের কোনো দিদি টিদি রাখি তাহলে সে তো বাদ দেবে, হ্যাঁ তারপরে আসবে না, এখন আসবে না, তখন আসবে না, তারপরে তো ওদের ফ্যাক্টর শেষ নেই। হ্যাঁ আর আমরাও থাকি না, আমরাও যে একটানা থাকি তা না, আমরাও এদিকে বেরিয়ে পড়লাম, ওদিকে বেরিয়ে পড়লাম, তো এটা খুব সুবিধে হয়েছে, একদিকে খুব হেল্প হয়েছে। তো আমার হয়ে গেছে, আমি স্নান করতে ঢুকে যাই, রিত উঠতে না উঠতে স্নান হয়ে গেলে খুব ভালো হয়। রিত উঠে গেছে, 1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি। এই রিত, রিত এখন বিজি, খেলু খেলু করছে উঠে। এখন ওর ভাতটা মেখে নেবো, মাছের ঝোল ভাত। ওরে বাবারে, খালি ওই ছুঁড়ে ছুঁড়ে ফেলাই ওর কাজ। ও বল খুব ভালো খেলে, বল খেলতে খুব ভালোবাসে। দাও বল দাও, দাও বল দাও, দাও 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 দাও, ছোড়ো ছোড়ো, কি দাও, হ্যাঁ ওরে বাবারে, আর সব নিজের জিনিসপত্র সব ওই আমাদের বিছানার পাশে ওখানটায় ফাঁকা জায়গা আছে, ওখানে ফেলে দেয়। ওর চিরুনি ফেলে দিয়েছে, জামা টামা সব ফেলে দিয়েছে, সুযোগ পেলেই সব ফেলে দেয়। রিতের ভাত মাছের ঝোল দিয়ে মেখে দিচ্ছি, এর মধ্যে আলু আছে, এই যে মাছ, জলও নিয়ে নিচ্ছি, এই যে একদম প্রপার মাছের ঝোল। হ্যাঁ এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো সব দেওয়া আছে। আরেকজনকে দেখাচ্ছি, ইনি বসে গেছেন। বাবা এখন খেতে হবে, তাই তো, খাবে তো? আজকে মাছের ঝোলটা ভালো হয়েছে তাই খাচ্ছে, কালকে মাছের ঝোলটা বাজে হয়েছিল, খাচ্ছিল না। হ্যাঁ ভালো হলে তবেই খায়, এত টেস্ট জ্ঞান হয়ে গেছে। কি রে, এটা কি আওয়াজ করিস খেতে খেতে? হ্যাঁ বুঝছে, হ্যাঁ এবার জল খেয়ে নাও, বাটি চামচেই জলটা খাইয়ে দে বাবা। এই যে দুষ্টুমি তো কম করে না, বাটি চামচে অনেকটা জল খাইয়ে দিই। ছড়, এই যে সমস্ত কিছু ফেলে দেয়, ফেলে দিচ্ছে খালি, আবার দেখবে দেখবে, আবার দেখে ফেলে দেয়, সেটা দেখে। রিতের ঘুম হয়ে গেছে, এখন বিকেল হয়ে গেছে, ঘুম হয়ে গেছে। হ্যাঁ কি করছিস তুই, কি করছিস? এরম করলেই হয়ে গেল, হয়ে গেল এরম করলেই? হ্যাঁ আরো ফেলবি, আরো সব ফেলে দিবি? কেন কেন? এটা কি করে চেঞ্জ করবো তোর রে? দেখে ওর, দেখে দেখছে, ও ফেলে দিয়েছে দেখছে, ধারে যে এরকম করে থাকে, কি জানে ধারে এখানে গেলে পড়ে যাবে। কি করবি, তুলবি এবার? হ্যাঁ তুলবি, কি করবি, তুলবি? তুলতে পারবি তুই? বাবা থাক, ফেলে দিয়েছিস তো, থাক ওখানেই থাক, থাক আর তুলতে হবে না, থাক। করলেই হয়ে যাবে না? বাইরে কি রে, কাকে দেখে হাসছিস তুই? হ্যাঁ কাকে দেখে হাসিস? বাবা লাগবে লাগবে। ও বাবা, আবার পা উঠে যাচ্ছে, কি করছিস? ওই দেখো, ওই দেখো পা নামিয়ে দিয়েছে। সেদিন ওর পাপাও বলছিল যে পা নামিয়ে দিচ্ছে। রিককে নিয়ে বেরিয়েছি, প্রতিদিন সন্ধ্যাবেলা একটু করে বেরোয়নি, ঘুরবে। বেরোলেই এই বাচ্চা ওই বাচ্চা এসে ওর সাথে কথা বলছে, দিদিভাই এসে কথা বলছিল তাই না, দিদিভাই এসে কথা বলছে। এই সময় এলো, এতক্ষণে চা খাওয়ার টাইম হবে, তো চা বানালাম আর চায়ের সাথে প্যাটিস খাবো। সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই যে টিভিটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, টিভি তো ওর জন্য চালাই না, এই যে খুলে এটা কোন দিন একদম দেবে, আছাড় মারবে, সেটা বোঝাই যাচ্ছে। ওই ঘরে বসেছিলাম, এসে আওয়াজ একটু হালকা হালকা আওয়াজ পাচ্ছিলাম, এসে দেখি বসে আছে, এরকমই করে। তারপরে আবার মশাইটা টুম করে খুলে দেয়। তুমি তো আজকে আমাকে পাগল করে দিয়েছো, কি হয়েছে? আর ঘুমোতে হবে না, আবার ওঠো।
ও তো হ্যাঁ, মশারি খোলো, খোলো, মশারি খুলে দাও, হ্যাঁ মশারি খুলে দাও। হ্যাঁ, আমি রান্না বসিয়েছি আর রিত তো নিচে ছাড়াই থাকে, যে এসে প্রেশার কুকারে ঢাকনা মাকনা খুলে এই সব নিয়েই খেলতে থাকে। এই যে ভেন্ডি আলু পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি, ভালো লাগে, এটা হয়ে গেছে, আর সাথে মাছের ঝোল, ব্যাস হয়ে গেছে। এবার রিতকে খাওয়াবো, রাত্রে রিতকে এই মাছ ভাতই খাওয়াবো। যে আরেকজনের অবস্থা একটু বেঁধে দিয়েছে। বাবা কি করতিস? এখন খাবে, এখন মাছের ঝোল ভাত খাবে। রিত কিছুদিন হলো এত রাত করে ঘুমোচ্ছে। কি কি হচ্ছে? মানে কি বলবো আর, মানে 1টা বেজে যাচ্ছে, 1:30টা বেজে যাচ্ছে। কি করছো তুমি? হুম, কি করছো? 1টা 1:30টা বেজে যাচ্ছে আর ওর সেই ঘুম নেই। আরে আজকে দেখা যাক কি হয়। আজকের মতন যুদ্ধ শেষ, আবার কালকে থেকে নতুন করে যুদ্ধ শুরু হবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।